আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি অনেকেই প্রশ্ন করছিলেন যে হ্যালো আসসালামু আলাইকুম। জি ওই লাইভে যান, ওই লাইভে প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দিব। ঔষধ কি লাগবে আমি সেটা বলে দেব। আমি এই যে ফেসবুক লাইভে আছি সেখানে যান আপনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ফেসবুকে রাবিয়া হোমিও কেয়ার বলে সার্চ দেন, দেখবেন চলে আসবে। আর একটা কাগজ কলম নিয়ে বসেন, আমি বলে দিচ্ছি আপনার কি কি ঔষধ লাগবে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা প্রশ্ন করেছেন যে আমার কাছে জানতে চেয়েছেন লিভারের ব্যাপারে, এখন আমি বলে দিচ্ছি লিভারের কিছু কিছু যেমন সমস্যা। অনেকে দেখা যায় যে লিভারের ধরেন যে ডান দিক থেকে ব্যথা হয়, জন্ডিস হজমের সমস্যা হলে ডান দিক থেকে ব্যথাটা শুরু হবে, তারা কি ঔষধ খাবেন, ঠিক আছে? তো আর লাইভটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক অনেক যারা দেখা যায় যে অনেকে উপকৃত হবে, তাই বলছি। আর আপনাদের যত প্রশ্ন থাকবে সব আমাকে করবেন, আমি ঔষধের নাম বলার সাথে সাথে লিখে নেবেন, আর মোবাইল নাম্বারও দেওয়া থাকবে। তো বলতেছি যে হ্যাঁ, আমি ঔষধের কথা বলে দিচ্ছি যে ওটা আছে চেলিডোনিয়াম, ঠিক আছে? যাদের হজমের সমস্যা তারা হলো চেলিডোনিয়াম, এইটা খাবেন। কিভাবে খাবেন আমি বলে দিব। আর একটা ঔষধের নাম আমি বলে দিচ্ছি, সেটা হলো যে ধরেন যে আপনারা এই লাইকোপোডিয়ামটা খাবেন। আর লাইকোপোডিয়ামের খাবারের নিয়ম আমি বলে দেব। এখন সমস্যাটা কিরকম সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে বলতে হবে, আর সেটা জানাবেন। আর হলো গিয়ে মোহাম্মদ সাজ্জাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্য যারা ওষুধ কিনে খেতে পারে না বা ডক্টর দেখাতে পারেন না, অনেক দূরে বা কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ঔষধ নাই বা চেম্বার নাই, ডক্টর নাই, তাদের জন্য অনেক উপকৃত হবে। এটা একটা সাদাকার মতোই হবে। আমি তো ধরেন এখানে কোনো কারো কাছ থেকে ধরেন বলতেছি না যে কেউ আমার সাথে দেখা করেন, হ্যাঁ, বা আমি বলতেছি আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, আমি আপনাদেরকে ঔষধের নামগুলো বলবো, সাথে সাথে লিখে নেবেন। আর অনেকেই আমাকে অনেক ফোন দেন, যে ফোনগুলো আমি দেখা যায় যে রিসিভ করতে পারি না, হ্যাঁ, অনেক ফোন আসে, তাই দয়া করে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি 24 ঘন্টার মধ্যে আপনাদের মেসেজের কিন্তু উত্তর দিয়ে থাকি। আর এখন আমি বলে দিচ্ছি যেমন লিভারের সমস্যা, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। এটা করবেন যাদের এই যে শরীর চুলকায়, ধরেন চুলকায় গোল গোল রিং রিং হয়, হ্যাঁ, চতুর্দিকে ছোট ছোট গোটা হয়। আবার ধরেন অনেকের হলো গিয়ে এই চুলকালে খুশকির মতো হয়, লালসে ভাব হয়, হ্যাঁ, কোনো কিছুই বের হয় না, হ্যাঁ, তাদের জন্য বলতেছি তারা কি খাবেন। তারা খাবেন হলো গিয়ে ডোলিকস টেলুরিয়াম। দাঁত যদি হয় সারা শরীরে, হ্যাঁ, ধরেন রানের 2 চিপায়, আন্ডারআর্মসের 2 চিপায়, ঘাড়ে, কানের এই সাইডে, অনেকের এই কেনুতে হয়, এদের জন্য বলে দিচ্ছি এরা কি খাবেন, ডোলিকস আর টেলুরিয়াম, ঠিক আছে? ডোলিকস আর টেলুরিয়াম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি লাইভে, ফেসবুক লাইভে আসেন, আমি সেখানে সব বলে দিচ্ছি আপনার কি কি ঔষধ খেতে হবে। বুঝতে পারছেন? রাবেয়া হোমিও কেয়ার, ফেসবুক লাইভে ঢুকেন, আপনি কাগজ কলম নিয়ে বসেন, ঠিক আছে? ওকে। আর যাদের ধরেন যে চুলকানোর পর ধরেন যে বড় বড় গোটার মতো হয়, সেখান দিয়ে পুজ হয়, হ্যাঁ, রক্ত ঝরে বা আঠালো কিছু পানির মতো বের হয়, তাহলে তারা কি করবেন? তারা হলো গিয়ে কি খাবেন, তারা সেখানে আপনি এই ক্যালেন্ডুলা এটা লাগাবেন। ক্যালেন্ডুলার সাথে ভেসলিন নেবেন সমপরিমাণ, নিয়ে ওইটা মিক্সড করে ওই জায়গায় রাতে এবং সকালে লাগাবেন। লাগানোর পর যেন ধুলা না টানে, একটু বসে থাকবেন।
বাতাসে শুকানোর পর তারপরে বের হবে। আর যাদের ধরেন যে এটার ঔষধটা কি খাবেন, যাদের এই ধরনের সমস্যা রোগীরা ঔষধ খাবেন, সেই ঔষধের নাম হলো গ্রাফাইটিস পেট্রোলিয়াম। এটা হোমিওপ্যাথি মেডিসিন। আর গ্রাফাইটিস আর সাথে যদি ধরেন পেট্রোলিয়াম খান, খুব ভালো সুন্দর কাজ করে, খুব দ্রুত রিকভার হবে। আর যদি মনে করেন যে আপনি চুলকানি দিছেন, যেমন চুলকানির সাথে সাথে একটা লম্বা দাগের মতো হয়ে গেছে, ফুলে গেছে, লাল হয়ে আসছে, হ্যাঁ, পানি লাগালেও চুলকায়, চোখ চুলকায়, নাক চুলকায়, হাঁচি আসে, তারা কি খাবেন? তারা খাবেন রাস্টক্স। যদি একদম র ঔষধটা খান, র বলতে যেটা বোঝায় যেমন একদম ইনটেক করা, ভেঙে খাবেন। সেখান থেকে 2 ফোঁটা নেবেন, নিয়ে আপনি একটা পানি 4 চামচে 1 চামচ পানি বা ছোট্ট একটা হাফ কাপের নিচে 4 ভাগে 1 ভাগ পানি নেবেন, সেখানে 2 ফোঁটা দিয়ে খাবেন। সেটা খেলেও যদি 2 বার করে খান, 15 দিন খাবেন, 15 দিন বন্ধ রাখবেন। 15 দিন যে বন্ধ রাখবেন তা না, 15 দিন রাস্টক্স খাবেন, আর 15 দিন আর একটা ওষুধ খাবেন। সেটা কি খাবেন? সেটা হলো খাবেন সালফার। এই 2টা ওষুধ যদি এইভাবে করে খান, তাহলে কিন্তু আপনি এই যে চুলকানি থেকে ভালোভাবে আপনি সুস্থ হতে পারবেন। সাদ্দাম হোসেন মুন্না লিখেছেন, ম্যাডাম আমি আপনার রুগীর স্বামী বলছি। মুন্না, রুগীর নাম মুক্তা। জি বলুন, কি বলতে চান আপনি? আপনার কি প্রবলেম আপনি আমাকে বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এখন ধরেন যে চুলকানির কথা আমি বলে দিলাম। দেখেন, চুলকানি কিন্তু আমি 3টা ধাপ বলে দিয়েছি, আরো একটা ধাপ বলে দিব। লাইভটা শেয়ার করে দেবেন। সাজ্জাদ হোসেন মুন্না, আপনি লাইভটা শেয়ার করে দেন, যাতে অন্যরাও যেন উপকৃত হয় আপনার দ্বারা। এখন বলতেছি, ধরেন যদি যাদের চুলকায়, অনেক চুলকাচ্ছে, চুলকানোর পরে দেখা যায় লাল হয়ে আসছে, হ্যাঁ, আবার চুলকায়, আবার লাল হয়, কিন্তু কোনো রক্ত বের হয় না, কোনো পানি বের হয় না, কোনো খুশকির মতো চুলকাইলে খুশকি বের হয় না, কিছুই বের হয়, কিন্তু চুলকাচ্ছে, চুলকে লাল হয়ে গোল গোল হয়, আবার একটু গোটা গোটা হয়, কিন্তু চুলকাতে অনেক চুলকায়। এরা কি করবেন? এরা খাবেন হলো সালফার। যদি ধরেন প্রতিদিন সালফার খাবেন, ধরেন সকালে 2 ফুটো পানির সাথে, রাতে 2 ফুটো পানির সাথে, এভাবে করে খাবেন। তার সাথে কি খাবেন? অ্যানাগারিস। ঠিক আছে, এই 2টা একসাথে খেলে ওইটাও কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু একই প্রবলেম, দেখেন, একটা হলো যে দাগ দিছেন এরকম শরীরে লম্বা হয়ে আছে, ঠিক আছে, তারা কি করবেন? তারা হলো যে কি খাবেন বলছি, তারা খাবেন সালফার রাস্টক্স। আর যাদের গোল গোল হয়, চুলকাইলে ফুলে যায়, অনেক চুলকায়, পানি লাগলে চুলকায়, কোনো কিছুই হয় না, রক্ত বের হয় না, তারা কি খাবেন বলছি? তারা খাবেন হলো সালফার আর অ্যানাগালিস। ঠিক আছে, এইভাবে করে যদি চুলকানি ঔষধ, হোমিও ওষুধ খান, ধরেন 3 মাস যদি কন্টিনিউ করেন, অনেক অনেক সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি বলে দিব, ধরেন যাদের হলো গিয়ে হঠাৎ ধরেন যে কোথাও বেড়াতে গেলেন, কোথাও বেড়াতে যাবার পরে জি ঔষধ শেষ হয়ে গেছে, ঔষধ নিতে আসবেন। আপনি কোথা থেকে বলছিলেন আমাকে একটু বলবেন। মাসে খোঁজ দিয়েছেন, 1 মাস শেষ হয়ে আরো আনতে যাব। ওকে, ঠিক আছে, আপনি আসেন। হ্যাঁ, শুক্রবার আমি খোলা থাকবে, একটু ফোন করে আসবেন। আচ্ছা, এখন আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে ধরেন যারা অনেক দূরে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, হ্যাঁ, তার ঘরের মধ্যে দেখা যায় যে 2-3 জন আপনার ফ্যামিলি মেম্বার, তার মধ্যে দেখা যায় আপনার বাচ্চা ছোট, এখন সেই ছোট বেবি, এখন ধরেন যে সে যদি গাড়িতে ওঠে, তার একটু ভমিটিং এর প্রবলেম আছে, তার ধরেন গাড়ির গন্ধ, গাড়ির গ্লাসে যদি সে বসে, এসির মধ্যে বসে, হ্যাঁ, তখন দেখা যায় বমির ভাব আসে, পেট ব্যথা করে, পেট মোচড়ায়, সে বসে থাকতে পারে না। তার জন্য সবার জন্য মানে তার জন্য একটা কষ্টদায়ক, যেমন তার জন্য পলিথিন রাখতে হয়। বমি করতে করতে অনেক সময় দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়, বড়রাও কিন্তু করে, এটা শুধু যে বাচ্চাদের তা না, বড়রাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়। তো এই যে যাদের ভমিটিং হয়, তারা কি করবেন? তারা কিন্তু যখন বেড়াতে যাবেন, তার ধরেন যে 1 দিন আগের থেকেই ইপিকাক, এই ইপিকাক যদি আপনি খেতে পারেন, ধরেন ইপিকাক দিনে 3 বার,
2 ফোঁটা বা 1 ফোঁটা পানির সাথে দিয়ে যদি 3 বার খান, তারপরের দিনও আবার খাবার সময় রেডি হয়ে বের হবেন, বের হওয়ার সময় যদি খান, দেখবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে, বমিটিং কিন্তু হয় না, ঠিক আছে। তারপরে ধরেন যে লেবুর যে এই লেবুর যে শরবত, ঠিক আছে, শুধু বিট লবণ দিয়ে আর লবণ দিয়ে লেবুর একটু শরবত বানিয়ে একটা বোতলে করে নিতে পারেন, একটু একটু করে তাকে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু ভালো উপকারে আসে। এখন আরেকটা বলে দিচ্ছি, ধরেন এই ইপিকাক এখন ওই গাড়িতে যখন উঠবে তখন এই ইপিকাক একটা পানির ভিতরে আপনি ওনাকে ধরেন 5 ফোঁটা দিয়ে দিবেন একটা 1/2 লিটারের পানি হইতে। ওই 5 লিটারের ওই 1/2 লিটারের পানিটা সে একটু একটু করে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পর পরও যদি খায়, তার বমিটিং আর থাকবে না। হ্যাঁ, দেখেন কত চমৎকার হোমিওপ্যাথি, কত সুন্দর, কত লাইট এবং কত চমৎকার ঔষধ। হ্যাঁ, যেটা কিনতে হয়তো আপনার বেশি কিন্তু টাকা খরচ হবে না। এই ইপিকাক যদি আপনি ধরেন কারো কাছ থেকে 100 টাকা বা 200 টাকার কিনেন, হ্যাঁ, দেখা যায় যে অনেক দিন যাবে, অনেক দিন যাবে। হ্যাঁ, এই গেল একটা। আর একটা জিনিস আমি বলে দেই, যেটা হলো গিয়া ধরেন কারো যদি হঠাৎ গলায় কাটা ঢুকে, ঠিক আছে, ফারহানা আক্তার, ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে, শেয়ার করে দিবেন প্লিজ। যেই লাইভ আপনি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। এখন বলতেছি, জি জি থ্যাংক ইউ। এখন ধরেন যাদের এই যে গলায় কাটা ঢুকে, গলায় কাটা ঢুকছে, ধরেন মাছ দিয়ে ছোট বাচ্চাকে ভাত খাওয়াচ্ছেন বা আমরা বড়রাও খাচ্ছি, বয়স্করাও খাচ্ছি, হঠাৎ গলায় কাটা ঢুকে গেল, কোনো পিন ঢুকে গেল, হ্যাঁ, কি করবেন? তখন দেখা যায় যে দেখেন এটা কিন্তু খুব কষ্টদায়ক। বাচ্চা হলে তো কথাই নেই, বড়রাও কিন্তু খুব কষ্ট পায়। এটার জন্য চমৎকার ঔষধ আছে আমাদের, সেটা কি? সাইলেসিয়া। সাইলেসিয়া যদি 1 ঘন্টা পর পর 1 ফোঁটা পানির সাথে মিশিয়ে খায়, কাটা আল্লাহর হুকুমে একদম তার গলার এই যে একটা বেদনা, একটা কষ্ট চলে যায়। জি, কেয়া খাতুন, জি আপনাকে অনেক ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয়, আপনি যাতে সাদাকা জরি জয়েন্ট হতে পারেন আমাদের সাথে। জি, এখন বলতেছি, ধরেন এই যে সাইলেসিয়াটা, যেমন কিছু কিছু ঔষধ আছে হোমিওপ্যাথি যেটা আপনি ইচ্ছা করলে বাসায় রাখতে পারেন। তার মধ্যে বাচ্চাদের কথা বলি, বাচ্চাদের হঠাৎ কাশি, ঠান্ডা, জ্বর, তারপর দেখা যায় নাক বন্ধ, অ্যাকোনাইট ন্যাপ। আমি যে ঔষধের নামগুলো বলতেছি আপনারা কিন্তু ঔষধের নামগুলো লিখে রাখবেন। এখন যদি লিখে না রাখেন তাহলে দেখা যায় যে এই ঔষধের নামগুলো কিন্তু আর পাবেন না। আমি তো দ্বিতীয়বার ধরেন লাইভে গেলে আমি আরেকটা কথা, আরেকটা রোগ নিয়ে আলোচনা করব, আশা করি বুঝতে পারছেন। ম্যাম আমার সমস্যাটা শুনবেন? জি শুনবো, আপনি লিখে দেন, আমি এখনই বলে দিচ্ছি, আপনি বলেন। আপনাদের সমস্যা শোনার জন্যই আমি দেখেন এই 7:30 কিন্তু আমার প্রচণ্ড রুগী থাকে, অনেক রুগীর ভিড় থাকে। আমি আপনাদের জন্য, হ্যাঁ, আমাকে যারা এত ভালোবাসেন, যারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করে আমার সাথে আছেন, আমাকে এত ভালোবাসেন, আপনাদের জন্য আমি এই সব, যারা এই যে আমাকে ধরেন এতদিন, 1 সপ্তাহ আগে আমার এখানে সিরিয়াল নেয়, কেউ 2 দিন আগে নেয়, কেউ 1 দিন আগে নেয়, হুট করেও চলে আসে অনেকে। আমি আপনাদের জন্য, যারা দূরের, যাদের অনেক 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 মানে ইম্পর্টেন্ট, অনেক ধরেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ রোগের কথা আমাকে বলেন, কিন্তু বলেন যে ম্যাম আপনাকে এত মেসেজ দেই, ফোন করি, আপনি রিপ্লাই দেন না। আই এম ভেরি সরি। আমি একদম 2 হাত জোর করে আপনাদের কাছে সরি বলতেছি। আমি এই জন্যই এই লাইভটায় আমি আজকে আসা। তা আমি বলতেছি প্লিজ আপনারা এই লাইভ সবাইকে শেয়ার করে দেন। অনেকে দেখা যায় মনে নেই, ঠিক আছে, তারপর দেখা যায় অনেকে ভুলে গেছে, তাই একটু শেয়ার করে দেন যাতে সবাই উপকৃত হয়। এখন কেয়া খাতুন, আপনি একটু বলেন, মাসিক ঠিকঠাক হয় প্রতি মাসে কিন্তু বাচ্চা হচ্ছে না। আচ্ছা, মাসিক ঠিকঠাক হচ্ছে প্রতি মাসে কিন্তু বাচ্চা হচ্ছে না। আচ্ছা, আপনার জন্য আমার কষ্ট লাগতেছে। আসলে এটা কষ্টদায়ক। একটা মা যখন বিয়ে হয়, একটা মা হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে বংশবৃদ্ধি করার জন্য সৃষ্টি করেছেন, এটা কিন্তু খুব কষ্টদায়ক। আচ্ছা, আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আপনি মা হবেন, আপনি সুস্থ সবল সুন্দর একটা সন্তান আসবে,
কি করতে হবে আমি বলে দিচ্ছি, আপনি একটু কলম কাগজ নিয়ে লিখে ফেলুন। 1 নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি লিখবেন আপনার নাম, আপনার বয়স, আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, বিয়ের বয়স কত, হাজব্যান্ড কাছে থাকে কিনা। এই যে 5টা কোশ্চেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেয়ে গর্ভবতী হওয়ার জন্য। এখন আপনি গর্ভবতী হতে পারছেন না, আমি তো আদৌ জানি না আপনার বয়স কত, বিয়ে হয়েছে কতদিন, স্বামী কোথায় থাকে, কাছে থাকে কিনা, আপনি কোনো জব করেন কিনা, দুজন আলাদা থাকেন কিনা, দুজন একসঙ্গে থাকেন কিনা, এগুলো কিন্তু জানাটা খুব দরকার। তো প্লিজ আপনি একটু আমাকে এগুলো জানাবেন, এখনই জানান, আমি আপনাকে কিছু ঔষধের কথা বলে দিব আপনার সমস্যাগুলো জানলে। আর যদি মনে করেন যে না, এটা আপনি প্রাইভেটভাবে আমার সাথে কথা বলে নেবেন, ভালো, বেশ ভালো, আপনি কোনো ব্যাপার না, আপনি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে এখনই লিখে দেন আপনার বয়স, আপনার বিয়ের বয়স, আপনার ওজন কতটুকু আছে, প্রেশার আছে কিনা, তারপরে মাসিক ঠিকমতো চললেও মাসিকের ব্লাড কিরকম যায়, রক্তটা কালো যায় নাকি রক্তটা ধরেন যায়, অনেক সময় দেখা যায় যে চাকা চাকা যায়, হ্যাঁ, রক্তটা কয়দিন থাকে, দিনে কয়টা প্যাড পড়তে হয়, এগুলো কিন্তু অনেক জানার ব্যাপার আছে। কোনো টেস্ট করিয়েছেন কিনা, কোনো সিস্ট বা জরায়ুতে কোনো ধরেন দেখা যায় যে টিউমার, তারপরে হলো দেখা যায় পিসিওডি, পিসিওএস, মেয়েদের অনেক সমস্যা থাকতে পারে, ঠিক আছে, একটু আমাকে জানাবেন আপনি, হ্যাঁ, জানালে আমি আপনাকে ঔষধ প্রেসক্রিপশন করে দিব, বা যদি এখনও জানান আমি ঔষধ বলে দিব আপনাকে। হাজব্যান্ডের শুক্রাণু কেমন আছে, আপনার ডিম্বাণু কেমন হয়, সেগুলো ছোট হয় কি না আদৌ, এগুলো জানতে হবে। বাচ্চা আরও আছে কি না, সে বাচ্চাটা সিজারে হলো না নর্মালি হলো, এগুলো সব কিছু একটু জানার ব্যাপার। আশা করি আপনি বুঝতে পারছেন। অরোহী হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে, শেয়ার করে দিবেন অরোহী, আপনি শেয়ার করে দিবেন আপনার কি সমস্যা সেটাও জানাবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটু কথা বলবেন, জি বলবো, ইনশাল্লাহ বলবো। কল দিয়ে কথা বলা যাবে, যাবে না ম্যাম? অবশ্যই যাবে, কেন যাবে না, আপনাদের জন্য আমার 2টো নাম্বার দেওয়া, হ্যাঁ, এখন আমি একটা দিচ্ছি, কিন্তু 2টো নাম্বারই কিন্তু আমার দেওয়া আছে। আমার ইউটিউব পেজ আছে, ইউটিউব পেজেও দেখবেন। আমি কিন্তু কালকে আগামী দিন ইনশাল্লাহ ইউটিউবে লাইভে থাকবো যদি সম্ভব হয়, হ্যাঁ, ওখানেও আমাকে পাবেন। ইউটিউবে আমাদের পেজ আছে, তারপর ধরেন আমাদের ফেসবুকে পেজ আছে, তারপর টিকটকে তো আছেই, সেটা তো সবাই জানেন। এখন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ঠিক আছে, আপনি শুধু আপনার নামটা বলবেন, আমি ফেসবুক পেজ থেকে আপনি আমার সাথে এই করছেন এটা বললেও হবে, আর আপনার নাম বয়স এগুলো দিলেও আমি কথা বলবো, ঠিক আছে, আপনি কল দিবেন আমাকে। তো সবচেয়ে ভালো হয় সকালবেলা যদি কল দেন আমাকে পেয়ে যাবেন। ধরেন সকাল যদি আপনি আমাকে 9টার দিকে কল দেন, 10টার দিকে কল দেন, 11টার দিকে কল দেন, পেয়ে যাবেন। 11টার পরে রুগীর একটু চাপ থাকে, তখন হয়তো দেখা যায় মোবাইলটা ধরতে পারি না, পেশেন্ট সামনে থাকলে তো ধরা যায় না। ধরেন আপনি যদি আমার পেশেন্ট থাকেন, আপনি যদি আমার সামনে থাকেন, আরেকজন যদি আমাকে ফোনে দেয়, তা সেটা কি ধরা উচিত হবে আমার? বলেন, আগে তো আপনারটা আমাকে দেখতে হবে, এরকম আর কি ব্যাপারটা। আবার রাতে ধরেন যে 10টার পরে আমি ফ্রি হয়ে যাই, 10টা থেকে 11টা, এই 1 ঘন্টা আমি আপনাদের আশায় থাকি। যারা আমাকে কল করবেন এই 1 ঘন্টায় কল করবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আপনি আমাকে এই ফেসবুক লাইভে এখন আমি আসি, সেখানে আমাকে নক করেন, সেখানে পেজে গিয়ে আমার সাথে কথা বলুন, কি কি প্রবলেম, কাগজ কলম নিয়ে বসবেন, আমি আপনার প্রবলেমের প্রশ্নের উত্তর দিব, এবং কি রোগের ঔষধের কথাও বলে দিব। ও আচ্ছা, ঠিক আছে, আপনি লাইভে আসেন, আমি বলে দিচ্ছি। ওকে, ফেসবুক পেজে আসেন, রাবেয়া হোমিও কেয়ার দিয়ে, ওখানে চলে আসেন। জি জি, এখনই দেখাতে পারবেন, আপনি এখনই ওখানে আসেন, ফেসবুক পেজে আসেন, আমি এখনই আপনার সাথে কথা বলছি। রাবেয়া হোমিও কেয়ার, থ্যাংক ইউ, সরি। এখন ধরেন আমি এই যে কথা বলতে নিছি, এই যে যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান হচ্ছে না, ম্যাডাম আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিছি, দেখেন ম্যাম, একটু শোনেন এখন। ওকে, আমি দেখছি। যাদের সন্তান হয় না, তারা ধরেন গিয়ে এই
আচ্ছা আচ্ছা, জি 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 জি, হ্যাঁ 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 হ্যাঁ, হুম 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 হুম, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও কেয়া খাতুন, আপনি যে বলছেন আমি আপনার মেসেজ শুনেছি, আসলে এটা খুব দুঃখজনক। আচ্ছা সমস্যা নাই, এখন আপনার হাজবেন্ড তো আসছে, তাহলে এখন আপনি ঔষধ খাবেন, মাসিক যেহেতু ভালোই চলতেছে, আপনি সিপিয়াটা খাইতে হবে আপনাকে, ঠিক আছে? সিপিয়া খাবেন, হ্যাঁ, পালসিডিলিয়া খাবেন, তারপরে হইলো গিয়া সিপিয়া খাবেন, পালসিডিলিয়া খাবেন, ঠিক আছে? আর ঔষধটা যদি সরি, কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যারা লাইভে আছেন কথা শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার মোবাইলে চার্জ ছিল না তো, আমি একটু চার্জে দিলাম, একটু জানাবেন, লিখে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। কেয়া খাতুন, একটু জানান আমাকে। তারপরে হলো আর কে আছেন? অরোহী হোসেন, একটু জানান আমাকে যে আমার এইটা শোনা যায় কিনা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? ফারহানা আক্তার একটু জানাবেন। সাজ্জাদ হোসেন একটু আমাকে জানান তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমি যেটা বলতে নিচ্ছি, যেমন সন্তান হচ্ছে না, ঠিক আছে, যাদের সন্তান হয় না, ঠিক আছে, সন্তান না হওয়ার কিছু কিছু টেস্ট আছে, ওগুলো আপনি করাইছেন কিনা আমাকে ওগুলো জানাবেন, ঠিক আছে? ওগুলো জানালে দেখা যায় যে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু কাগজ আর কলম নিয়ে বসেন। আপু একটু যদি আমার জন্য কষ্ট করে হোয়াটসঅ্যাপে লিখে দিতেন খুব ভালো হতো, আমার কাছে খাতা কলম নাই প্লিজ ম্যাডাম। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিতে হলে তো ধরেন এই সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু, হ্যাঁ, আর অরিজিনাল জার্মানি ওষুধ আপনাকে খেতে হবে, হ্যাঁ। আপনি কোথায় আছেন আমাকে সেটাও জানাবেন। জান্নাত অরোহী, যে আমার কথাগুলো শোনা যাচ্ছে তাই তো? প্লিজ ম্যাম একটু ওষুধগুলো হোয়াটসঅ্যাপে লিখে দেবে, ঠিক আছে আমি লিখে দেবো, কোনো ব্যাপার না। লাইক, তারপরে লাভ, লাইক, শেয়ার, সব কিছু করে দেন, অন্যরা যেন ই করতে পারে, আমার ঔষধের নামগুলো লিখে তারাও যেন উপকৃত হতে পারে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি লাইভে আসেন, ফেসবুক লাইভে আসেন, আমার সাথে ওখানে কথা বলেন, আমি ওষুধের নাম বলে দেবো, কি কি সমস্যা সেটা আমি ওখানে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, রাবেয়া হোমিও কেয়ার, এখানে আসেন, ঠিক আছে? ফেসবুক লাইভে আসেন আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন চলতেছে, আপনি ওখানে আসেন, ওখানে এসে আপনার, হ্যাঁ হ্যাঁ আছে, লেখেন রাবেয়া হোমিও কেয়ার, কেয়ার
ফেসবুকে গিয়ে এটা সার্চ দেন বাংলায়, তারপরে দেখেন আমি লাইভে আছি, ওখানে জয়েন করেন। কি সমস্যা বলেন, আমি লিখে দিচ্ছি আপনাকে। কেয়া খাতুন, কেশবপুর থানা। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, যশোর জেলা, সমস্যা নাই। যশোর জেলায় আমরা ঔষধ দিচ্ছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আচ্ছা, এখন আপনি সিপিয়া খাবেন, হ্যাঁ কেয়া খাতুন, আপনি সিপিয়া খাবেন, তারপরে পালসিরিলা, নেট্রাম মিউ, ঠিক আছে, অশ্বগন্ধা। অশ্বগন্ধা কিন্তু খুব ভালো কাজ করে যাদের এই যে সন্তান হওয়ার জন্য। অশ্বগন্ধাটা কিন্তু ইউনানি আয়ুর্বেদিকের ওখানেও পাবেন, ঠিক আছে, আবার হোমিওপ্যাথিতেও পাবেন। তবে সাধনার ঔষধ আছে যে অশ্বগন্ধা, এটা কিন্তু খুব ভালো কাজ করে। বড়ি, এই বড়িটা যদি প্রতিদিন খায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। তারপরে ধরেন যে জি জি, আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি যেটা বলেছেন সেটা আমি বুঝতে পারছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফেসবুক লাইভে আসেন, সেখানে কথা বলেন, আমি বলে দিচ্ছি কি লাগবে আপনার, কি ওষুধ দরকার, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক লাইভে আসেন, ফেসবুকে লেখেন বাংলায় রাবেয়া হোমিও কেয়ার, লিখলেই চলে আসবে, ওখানে যান। আপনার আশপাশে যে আছে তার কাছে দেন, সে আপনাকে এই করে দিবে, ঠিক আছে। এখন তো আমি লাইভে আছি, এখন তো কথা বলা যাচ্ছে না, আপনি ওখানে আসেন। আমি তো এই জন্যই বললাম যে ওখানে আসলে কথা বললে আমি সবকিছু আপনাকে বুঝিয়ে বলে দিব। ওকে, ভালো থাকবেন। জি, আপনি লিখছেন, আপনাকে আমি বলেছি কেয়া খাতুন, লেখেন সিপিয়া, ঠিক আছে, সিপিয়া লেখেন, তারপর লেখেন হ্যালোনিয়াস, ঠিক আছে, হ্যালোনিয়াস লেখেন, ঠিক আছে, হ্যালোনিয়াস লিখবেন। এটা হ্যালোনিয়াস হলো যে কিউ লিখবেন, হ্যালোনিয়াস কিউ, সিপিয়া 200 পাওয়ার, আর হ্যালোনিয়াস হলো কিউ, ঠিক আছে, আর পালসেটিলা, এই 3টা ওষুধ আপনি খাবেন, ঠিক আছে। এই 3টা ওষুধ যদি খান, আল্লাহ চায় তো আশা করা যায়। আর হলো গিয়ে ধরেন হরমোনের যদি কোনো সমস্যা থাকে, হরমোন টেস্ট করিয়েছেন কিনা সেটা আমাকে জানান, হ্যাঁ সেটার ব্যাপারে আমি আপনাকে বলে দিচ্ছি। আর একজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনার অনেক দিন যাবত পলিপাসের সমস্যা, ঠিক আছে, নাকে পলিপাস। তো নাকে যদি পলিপাসের সমস্যা হয় তাহলে আমরা লেমনামাইনোর, এটা হোমিও মেডিসিন, পাওয়ার 200, ঠিক আছে, দিনে 3 বার যদি কেউ খায় তাহলে এটা থেকেও কিন্তু ভালো আশা করা যায়, ভালো কিছু আশা করা যায়। হ্যাঁ, তারপর ধরেন
এখন আপনি ল্যামনামাইনের সাথে ধরেন যে আপনি আর একটা ঔষধ আছে, সেটাও খেতে পারেন। সেটা কি? ক্যালকেরিয়া কার্প। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্প। এগুলো কিন্তু যদি নাকে পলিপাস থাকে, নাকের পলিপাস গলাতে কিন্তু যে নাকের ভিতরে পলিপাস হলো গোল মটর ডালের মতো বা গোল মাংসের মতো এরকম গোল হয়ে আসে, এরকম লাল হয়ে থাকে, নাকটা বন্ধ হয়ে থাকে, একটু ধরেন যে ঠান্ডাতে অ্যালার্জি হয়, তারপরে রোদে গেলে মাথা ব্যথা হয়, তারপর রাতে সারা রাত ফ্যান ছেড়ে শুয়ে আসেন, দেখা যায় সকালবেলা নাকটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এরা যদি ধরেন এই ল্যামনামাইনের সাথে ক্যালকেরিয়া কার্প যদি এই ওষুধগুলো খায়, ধরেন এরকম বোতলে থাকে, এগুলো যদি খায়, খেলে কিন্তু আল্লাহর রহমতে ওগুলো আস্তে আস্তে গলে ওই নাকের ওইটা গলে যায় পলিপাসটা, আর নাকটা ক্লিয়ার হয়ে যায়, আর সেই সাথে অ্যালার্জিটাও রিমুভ হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায়। ক্যালকেরিয়া কার্প ধরেন যে ছোট্ট বড়ির সাথে দিয়েও খাওয়া যায়, পানির সাথে দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, এগুলো খেলে কিন্তু আর একটা ঔষধ আছে, এই ধরেন পলিপাসের একটা খুব সুন্দর ঔষধ আছে। যাদের ধরেন সকালবেলা নাক চুলকায়, চোখ চুলকায়, নাক বন্ধ থাকে, হাঁচি আসে, অনেক হাঁচি আসে, এটার জন্য এলিয়াম সিপা পাওয়ার 200, যে দিনে 3 বার 2 ফোঁটা করে, অনলি 15 দিন। ঠিক আছে, অনলি 15 দিন। আর ক্যালকেরিয়া কার্প এইটার সাথে যদি কেউ ধরেন সপ্তাহে 3 দিন যদি খায়, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ করে। আর সাথে ল্যামনামাইনরটা ডেলি খাবেন, আর এলিয়াম সিপাটা খাবেন ডেলি 15 দিন, ল্যামনামাইনর খাবেন হলে 1 মাস, আর ক্যালকেরিয়া কার্প এটা খাবেন হলো গিয়া আপনি সপ্তাহে 3 বার। দেখবেন পলিপাসটা আস্তে আস্তে গলে ছোট হয়ে যাবে, আর থাকবেই না ওর যে শিকড়। 3 বার যদি কেউ খায় এই হোমিওপ্যাথি মেডিসিন, তার আর কোনো সার্জারি লাগে না। ঠিক আছে, অপারেশন লাগে না। পলিপাসটা কোথায় হয়? এই নাকের এখানে আমাদের, আর এখানে হয়, এই 2 জায়গাটা ব্লক হয়ে যায়। অনেকের এক পাশে হয়, অনেকের 2 পাশেই হয়, আস্তে আস্তে বড় হয়ে নিচের দিকেও আসে, লাল মাংসের মতো গোল। ঠিক আছে, লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে আপনি ভিতরে দেখতে পাবেন যে এরকম হয়। এরকম করলে তাহলে দেখা যায়, এরকম যদি নাকে আপনি বাতাস নেওয়ার চেষ্টা করেন, যে আমরা অক্সিজেন নেই, এরকম অক্সিজেন নিলে দেখবেন যে নাক বন্ধ থাকে, অক্সিজেনটা ঢুকছে না, আবার বেরো হচ্ছে না। যদি আপনি এক নাক চাপ দিয়ে ধরেন, আরেক নাক দিয়ে শ্বাসটা এরকম ছাড়বেন, তাহলে দেখবেন যে নাকে শ্বাস আপনি অক্সিজেন নিতেও পাচ্ছেন না, আবার ছাড়তেও পারতেছেন না। এটার নামই হলো পলিপাস। আপনাকে জুবায়ের, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যখনই বাচ্চাদের ঠান্ডা, কাশি, জ্বর এই ধরনের সমস্যা হবে, বাচ্চাদের কি ঠান্ডা, কাশি, জ্বর, হাঁচি, হ্যাঁ, নাক বন্ধ, এই বাচ্চাদের কি করতে হবে? এই বাচ্চাদের জন্য বেলাডোনা লিখে রাখেন, বেলাডোনা। হ্যাঁ, যদি ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর, হ্যাঁ, 5 ফোঁটা করে খাওয়ানো যায়। ধরেন নিউবর্ন বেবি মাত্র ধরেন যে 1 মাস, তাকে 2 ফোঁটা করে। ঠিক আছে, যদি বানানো ঔষধটা থাকে তাহলে 2 ফোঁটা, আর যদি একদম অরিজিনাল র ঔষধ থাকে, ধরেন 6 পাওয়ার 6 বেলাডোনা পাওয়ার 6, 1 ফোঁটা, একটা চামচের মধ্যে পানি নিয়ে, 4 চামচের পানি নিয়ে 1 ফোঁটা দিয়ে, সেখান থেকে একটা ডোরপ দিয়ে উঠাবে, উঠে সেখান থেকে ওই 1 মাসের বাচ্চাকে 2 ফোঁটা বা 3 ফোঁটা করে ওকে 3 ঘন্টা পর পর খাওয়ালে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একদম আমি কি বলবো, খুবই চমৎকার এই বেলাডোনা ঔষধটা। অ্যাকোনাইট ন্যাপ পাওয়ার 6, বেলাডোনা পাওয়ার 6, এই 2টা ওষুধ বাচ্চাদের জন্য, ধরেন 1 মাসের বাচ্চা হোক, সে 2 দিনের বাচ্চা হোক, যদি ঠান্ডা, কাশি, তারপর নাক বন্ধ, হাঁচি দিতেছে, চুলকাচ্ছে হাত, কান, নাক, এদের জন্য খুব ভালো কাজ করে। এটা কিনতে বেশি টাকা লাগবে না, আপনার ডক্টর দেখাতে হবে না। ঠিক আছে, আর যদি পারেন, যদি কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডক্টর থাকে, নিয়ে যাবেন, বলবেন আমাকে। আর অথবা এমনি আইনা বাসায় রাখতে পারেন। যাদের বাচ্চা ছোট তারা কিন্তু কিছু কিছু মেডিসিন বাসায় রাখতে পারেন। ধরেন 1 নম্বরে বেলাডোনা, অ্যাকোনাইট ন্যাপ,
আর্নিকামন এটা কিন্তু অনেক অনেক চমৎকার একটা ঔষধ। এই বাচ্চাদের জন্য কিরকম চমৎকার ঔষধ আমি বলে দিচ্ছি। ধরেন আর্নিকামন যদি কোনো বাসায় থাকে, আপনার বাসায় যদি আর্নিকামন রাখতে পারেন, ধরেন 30 পোটেন্সি মানে আমরা ফোঁটা বলি, ফোঁটাকে পোটেন্সি বলে, এটা পানির সাথে মিলিয়ে খেতে হয়। এই পোটেন্সি ইনটেক করা যদি আর্নিকামনটা আপনি বাসায় রাখেন, ধরেন আপনার বাচ্চা হঠাৎ পড়ে গেছে, পড়ে গিয়ে মাথা ফুলে এরকম উঁচু হয়ে গেছে শিঙের মতো, পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে, নাক ব্যথা পেয়েছে, যেখানেই ব্যথা পান আর্নিকামন 1 ফোঁটা 4 চামচে 1 চামচ পানির মধ্যে দিয়ে 1 ফোঁটা নিয়ে বাস খাওয়াই দেন না। আপনি 1 ঘন্টা পর পর শুধু সারাদিন খাওয়ান, 2 দিন খাওয়ান, ওই ব্যথাও নাই, ওর যে ইনজুরি হয়েছে মানে যেখানে আঘাত লেগেছে সেটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আর শুধু সেটা না, অনেক বাচ্চারা কিন্তু তাদের খাটের থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে, বাবা মা জানেই না, তখন দেখা যায় 3 বছর 4 বছর বাচ্চা কথা বলে না, তাদের কি সমস্যা? নার্ভের সমস্যা হয়ে যায়। এই নার্ভের সমস্যার জন্য এখন একটা আর্নিকামন খুব ভালো কাজ করে। ওই যে নার্ভের যে প্রবলেম, ওইটা কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে এটা রিকভার হয়ে যায়, ভালো হয়ে যায়, ওই বাচ্চাটার ওই সমস্যাটা না। দেখেন আর্নিকামন একটা অল্প দামের একটা, খুবই কম দাম, খুব কম দাম, কিন্তু খুব ভালো কাজ করে। একটা বাচ্চা যদি বড় হয়ে কথা না বলতে, একটা বাবা মার ধরেন কত কষ্ট, এই কষ্ট তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কীভাবে হলো, কার উপরে দোষ দিবেন, কিচ্ছু বলা যায় না। কিন্তু দেখেন আপনি যে আর্নিকামনটা বাসায় রাখেন, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো। এবং ধরেন আপনার ওই যে টেনশনটা মুক্ত আর্নিকামন রাখলে, বেলাডোনা, অ্যাকোনাইট ন্যাপ। তারপর একটা কথা বলি আপনাদেরকে, ধরেন কোনো বাচ্চা যদি এই গলায় কাটা বিচ্ছে, যদি আপনি সাইলেসিয়া রাখেন, খুব চমৎকার ওষুধ, গলায় যে কোনো কিছু বেঁচে যায়। হ্যাঁ, আচ্ছা জি কেয়া খাতুন, আমি আপনাকে মেসেজ করে দিব, আমি লাইভ শেষ করে আপনি আমাকে কল দিবেন, আমি আপনাকে ওষুধের নামগুলো বলে দিব। হ্যাঁ, অবশ্যই জার্মানি ওষুধ খাবেন আপনি, যেহেতু আপনার বাচ্চা হচ্ছে না, আপনি জার্মানি ওষুধটা খাবেন, ঠিক আছে? আমি এই লাইভ ধরেন আরো কিছুক্ষণ আসি, তারপর আমি ইনশাল্লাহ আমি বলে দেবো। ধরেন কি কি ওষুধ বলছি বাসায় রাখবেন। 1 নম্বরে অ্যাকোনাইট ন্যাপ, বেলাডোনা, হ্যাঁ সব 6 অথবা 30, এর বেশি উপরে ডোজ রাখবেন না। হ্যাঁ, তারপর ধরেন আর্নিকামনটা অবশ্যই রাখবেন, তারপর সাইলেসিয়া রাখবেন, এগুলো রাখবেন। তারপর ধরেন যে অ্যালার্জির জন্য রাস্টক্স, ঠিক আছে, রাস্টক্স রাখতে পারেন। হ্যাঁ, তারপর সালফার ওষুধটা রাখতে পারেন, যাদের চুলকানি, ঘরের সবার চুলকানি, সালফার কিন্তু খুব ভালো কাজ করে, সালফার অনেক ভালো একটা ঔষধ। হ্যাঁ, এই সালফার রাখতে পারেন, সালফারের সাথে অ্যানাগালিস রাখতে পারে। দুইটা যদি কোনো অনেক চুলকায়, বেশি বেশি চুলকাচ্ছে, হ্যাঁ এত চুলকাইতে দেখা যায় মজা লাগে, কিন্তু পরে কিন্তু অনেক জলে এবং অনেক কষ্ট, পানি লাগানো যায় না, পরক্ষণে কিন্তু অনেক জায়গায় ছিঁড়ে যায়, মানে আঁচড় লেগে যায় নখের, এগুলো পরে তো কিন্তু চুলকাবেন না, নখ লাগাবেন না। সরি, একটু ফোনটা ধরিয়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমি লাইভে আছি, আপনি লাইভে আসেন, আমি আপনার ঔষধের নাম বলে দিচ্ছি, আপনার কি প্রবলেম আমাকে জানান। আমি ফেসবুক লাইভে আছি, লেখেন যে রাবেয়া হোমিও কেয়ার, বাংলায় লিখেন, ঠিক আছে? জি জি জি, আপনি লাইভে আসেন, আমি বলে দিচ্ছি। জি, জুবাইদা ইসলাম, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জুবাইদা ইসলাম। প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, হ্যাঁ, যাতে অন্যরাও শুনতে পারে, তাদেরও যেন উপকারে আসে। আর আমি চেষ্টা করব প্রতিদিনই করার, আপনারা সবাইকে জানিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি যে আমি কোনটা বলতেছিলাম, ঘরে যে ওষুধ রাখবেন, ঠিক আছে? এই যে চুলকানি, এই ধর নখ দিয়ে চুলকাবেন না, প্লিজ, নখ দিয়ে কখনো চুলকাবেন না, যেখানেই চুলকান। যখন দেখবেন একটা কাপড় নিবেন হাতে, এরকম কাপড় নিয়ে এই কাপড়টা দিয়ে এইভাবে করবেন, একটু জোরেই করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু নখ দিয়ে করবেন না, ঠিক আছে? নখ দিয়ে করলে কিন্তু এটা ইনফেকশন হয়ে যায়, নখে কিন্তু আমাদের একটা থাকে, জীবাণু থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো, কে বলছিলেন? ওয়ালাইকুম সালাম। আপনি আমি ফেসবুক লাইভে আছি, ঠিক আছে? রাবেয়া হোমিও কেয়ার বাংলায় লিখেন, লিখলে ওইটা চলে আসবে, ওখানে গিয়ে লাইভটা শেয়ার করে দেন, আর আপনি লাইভে এসে আমাকে বলেন আপনার কি প্রবলেম, আমি বলে দিচ্ছি।
আশা করি বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। এখন আমি বলে দিচ্ছি যে চুলকানির জন্য রাস্টক্স, অ্যানাগালিস, তারপরে এই সালফার, এই ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে এই চুলকানির জন্য। ধরেন এই যে আমাদের অনেকে বলেন না যে এই টিকা দেওয়ার পরে, আমরা যে করোনার টিকা দেওয়ার পরে এখন সবারই এই রোগটা কিন্তু হচ্ছে, এই চুলকানি মানে খুব চুলকায়, ছোট ছোট ঘামাচির মতো, ঘাম বিচির মতো গোটা হয়, পানি হয়, কারোটায় ছোট ছোট বাচ্চাদের হয় যেমন পুজ হয়, কারো রক্ত যায়, কারো আঠালোর মতো যায়, এদের জন্য, ঠিক আছে, এদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে। তারপর যাদের ধরেন যে অনেক বড় সমস্যা স্কিনের, স্কিন যেমন ধরেন যে ফেটে যায়, এরকম ফেটে যায়, ঠিক আছে, ফেটে গিয়ে রস পড়ে, রস পড়ে, তারপর হলো গিয়ে ধরেন যে পুজ হয়, আঠালো হয় পানির মতো, হ্যাঁ, তারপর ধরেন সেখানে আবার পরে পরক্ষণে আবার এই কি হয়, লাল হয়ে ঘা হয়ে যায়, ঠিক আছে, ওই ঘা থেকে আবার আরেকটা জায়গায় যখন ওই রসটা লাগে, ওই আঠালো জিনিসটা যেখানে লাগবে স্কিনের চামড়ায়, সেখানেও কিন্তু আবার ওইটা শুরু হয়, ঠিক আছে। আবার অনেকের হয় কি এই জায়গায় ভালো হয়ে গেছে আবার আরেক জায়গায় উঠে, কেন উঠে, ওই যে এইটার থেকে রস বা আঠালো জিনিসটা, তরল পদার্থ, ওইটা ওই জায়গায় লেগে গেছে, তখন কি হয় ওই জায়গায় হয়। তো এদের জন্য কি করতে হবে, লাগাতে হবে 3টা ঔষধ। একটা হলো গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, এই 2টা খাবেন, আর একটা ঔষধ লাগাবেন। অনেকেই জানেন না যে হোমিওপ্যাথিরও কিছু ঔষধ আছে লাগানো যায়, সেটা কি, ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা কিন্তু শুধু এই রোগের জন্য না, এই ক্যালেন্ডুলা ওষুধটা যারা বয়স দেখা যায় যে 20, বয়স 15, কিন্তু তার স্কিন মানে চামড়াটা কুচকে যায়, ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা, চামড়া কুচকে যায়, বা শীত আসছে, খুব স্কিন খুব ভালো টসটসে, কিন্তু যখনই শীত আসলো, উইন্টার আসলো, শীত আসলেই স্কিন কুচকে যায়, স্কিনে ভাঁজ ভাঁজ হয়ে যায়, মনে হয় যে বুড়ো হয়ে গেছে, থুবড়ে যায় যেটাকে বাংলায় আমরা বলি, বা একদম কুচকে যায়, বা একদম কালো কালো হয়ে যায়, মানে রুক্ষ, মানে রুক্ষ বলতে কি বলে এটাকে আমরা কি বলি, যেমন তৈলাক্ত ভাবটা থাকে না। তারা যদি এই ক্যালেন্ডুলাটা, হ্যাঁ, স্কিনের ধরেন প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে, খুবই ভালো কাজ করে। সেটা কিরকম, ধরেন ক্যালেন্ডুলা যদি 10 ফোঁটা নেয়, ঠিক যতটুকু ক্যালেন্ডুলা নিচ্ছেন ঠিক ততটুকুই আপনি ভেজলিন নেবেন, নিয়ে ওটাকে মিক্সড করবেন, করে ওইটাকে সুন্দর করে আপনি এইভাবে লাগান, রাতে লাগে ঘুমিয়ে থাকেন, দেখবেন সকালবেলা কি চমৎকার আপনার স্কিন, কি সুন্দর, মনে হবে যে একদম টান টান করতেছে, আর একটা হলদে ভাব, গোল্ডেন একটা ভাব চলে আসে। সে গোল্ডেন ভাবটা কি, আমরা যেমন স্কিন তো অনেকের অনেক রকম থাকে, কারো হোয়াইট স্কিন, কারো আবার দেখা যায় পিঙ্ক মানে গোলাপি স্কিন, হ্যাঁ, কারো দেখা যায় গোল্ড স্কিন বলি আমরা, যেমন হলদে কালারে একটা স্কিন, আবার কারো শ্যাম সুন্দর, কালোও না আবার ফর্সাও না। এই স্কিনটাকে একদম ব্রাইট করে না, কিন্তু বা গোল্ড কালারের মতন চলে আসে ওই ক্যালেন্ডুলা আর ভেজলিনটা যদি কেউ লাগায়। এখন চলে আসি ধরেন যে যাদের মেস্তা, ঠিক আছে, মেস্তা অনেক মেয়েরই গালে এখানে হয়, নাকে হয়, কপালে হয়, এখানে হয়, হ্যাঁ, এই মেস্তা হয়। মেস্তা হলে আবার দেখা যায় যাদের ঘাড়ে ছিট 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 দাগ হয়, তারা কি করবে, তারা হইলো বারবারিশ অ্যাকুয়া, ঠিক আছে, এই বারবারিশ অ্যাকুয়াটা যদি কেউ ভ্যাসলিন দিয়ে প্রতিদিন রাতে লাগায়, তাও কিন্তু এই মেস্তা আস্তে 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 চলে যায়। তা এটার সাথে আবার ঔষধ খেতে হবে যদি মেয়ে মানুষ হন, হ্যাঁ, মেয়েরা কি খাবেন, এটার সাথে সিপিয়া খাবেন। এই সিপিও কিন্তু খুব ভালো কাজ করে, সিপিয়া আর এই বারবারিশ অ্যাকুয়া, এই 2টা মিলিয়ে বারবারিশ অ্যাকুয়ার সাথে ভ্যাসলিনের সাথে মুখে লাগাবেন, রাত্রে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে সকালবেলা ন্যাচারাল ক্রিম, একদম ময়শ্চারাইজার একটা ক্রিম লাগাবেন, ক্রিম লাগানোর পরে সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন অবশ্যই 3 ঘন্টা পর পর লাগাবেন, হ্যাঁ, সুন্দর করে এইভাবে ড্যাব 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 করে লাগাবেন, ডলবেন না মুখ, ঠিক আছে, এটা করবেন। আবার রোদে যাওয়ার সময় দুপুরের রোদটা এড়িয়ে চলবেন যাদের এই স্কিনে মেস্তা, তারা। আশা করি বুঝতে পারছেন। আমি লাইভটা এখন আর কিছুক্ষণ আসি, সবাই শেয়ার করে দেন বেশি বেশি করে। আচ্ছা, জুবাইদা ইসলাম কোথা থেকে বলছিলেন জানাবেন।
আচ্ছা ঠিক আছে, আমি আবার ইনশাল্লাহ আগামী দিন ঠিক এই 7:30 আমি আবার জয়েন করব। আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।